হে গাইস, ওয়েলকাম টু এমএন পারফেস টেক। আজকে আমরা অ্যাপেলের নতুন একটি প্রোডাক্ট এয়ারপড প্রো সম্পর্কে জানার চেষ্টা করব। উইথিন শর্ট পিরিয়ড অফ টাইম এয়ারপড বিকাম দ্য মোস্ট পপুলার চয়েস অফ হেডফোন। সো অনলি এটার দুটা জিনিস, একটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং ইউজার কমফোর্টেবিলিটি। সো এই দুইটি মাথায় রেখে এবং ব্লুটুথের সাহায্যে এত কমফোর্টেবলভাবে আইফোনের সাহায্যে এত সুন্দরভাবে ইউজ করা যায় এই এয়ারপড, এটি সহজেই মানুষের মধ্যে একটা জায়গা করে নিতে সক্ষম হয়। নতুন এয়ারপড প্রোতে ফোর্স সেন্সর ইউজ করেছে ইনস্টিটিউট অফ টাচ সেন্সর। আগের এয়ারপডে টাচ সেন্সর ইউজ করতো এবং এটাতে এয়ারপড প্রোতে ফোর্স সেন্সর ইউজ করেছে। এবং এখানে একটি ডিমেরিটস আছে, নতুন এয়ারপড প্রোতে কোনো ভলিউম কন্ট্রোল নেই। সো আপনাকে এখনও নর্মালি আপনাকে আইফোনের সফটওয়্যারের সাহায্যে ভলিউমের আপ ডাউন করতে হবে, এটি একটি ডিমেরিটস। কেস ওয়াইজ চিন্তা করলে আগের চাইতে স্লাইটলি বিগার, বাট স্টিল কমফোর্টেবলি আপনি পকেটে ইউজ করতে পারবেন। নতুন এয়ারপড প্রোতে অ্যাপেল একটি সিলিকন টিপস ইউজ করেছে, যেটার সাহায্যে কানে খুব সুন্দর কমফোর্টেবলি ইউজ করা যায় এবং এটি 3 সাইজে আসে, স্মল, লার্জ এবং মিডিয়াম। প্রি ইনস্টল অবস্থায় মিডিয়ামটি আসে, তবে আপনি ইউজ করার পরে আপনি মোটামুটি সফটওয়্যারের মাধ্যমে ফিট চেক করতে পারবেন যে আপনার কানের জন্য যেটি সামঞ্জস্যপূর্ণ সেটি আপনি চেক করে দেখতে পারেন। তবে আমি চেক করে দেখেছি, ফিট টেস্টে এখানে মিডিয়াম এবং স্মল দুটোই আমাকে পজিটিভ সাইন দেখিয়েছে যে দুটোই আমার কানের জন্য ফিট। বাট আমি মেইনলি স্মল সাইজটি আমার জন্য পারফেক্ট মনে হচ্ছে এবং এটি দীর্ঘক্ষণ কানে থাকলে, আগে আপনি স্যামসাংয়ের গ্যালাক্সি বাডে যেই প্রবলেমটা হয় যে এয়ারবাডটা যেটা আমি ইউজ করেছিলাম কানে দেওয়ার সাথে সাথে একটা ডিসকমফোর্ট ফিল হয়। বাট অ্যাপেল নতুন একটি খুব ক্লেভার একটি সলিউশন বের করেছে যে সিলিকন টিপসটি অ্যাড করার সাহায্যে কানে আপনি যখন দিবেন, দেওয়ার পরে হালকা সাইডে একটি পাঞ্চিংয়ের মাধ্যমে হালকা এয়ারটা যেটা আছে ওটা আস্তে করে বের হয়ে যায়, যার ফলে কানে কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল হয় না এবং দীর্ঘক্ষণ কানে থাকলেও আপনার কানে যে আছে ওটা আপনি বুঝতে পারবেন না। সো এটি একটি বড় প্লাস পয়েন্ট। উইথ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এখানে এক্সট্রা আরেকটি ফিচার অ্যাপেল যোগ করেছে, সেটি হচ্ছে ট্রান্সপারেন্সি মোড, যেটা অন করলে আপনি বাইরের সাউন্ডও শুনতে পারবেন এবং লিসেনিংও কন্টিনিউয়াস থাকবে। সো এই মোডটি আপনাকে অন করতে হবে অ্যাপেলের আইফোনের সাহায্যে এবং এই সফটওয়্যারটি মোটামুটি খুব সুন্দরভাবে কাজ করে। এবং উইথাউট ট্রান্সপারেন্সি মোড এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন যদি আপনি অফ করে দেন, তাহলে নর্মাল মোডে যদি থাকে তাহলে সাউন্ড মোটামুটি আগের এয়ারপোর্টের মতোই সিমিলার পারফরমেন্স পাওয়া যায়। সো আই সাজেস্ট ইউ গো ফর উইথ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, তাহলে মোটামুটি সাউন্ড অনেক ভালো ধরনের একটা সাউন্ড পাওয়া যায়। ব্যাটারি ইউজের সম্পর্কে আপনি যদি বলেন তাহলে অ্যাপেল ক্লেম করছে উইথ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ইউ ক্যান গেট আপ টু 4.5 hours লিসেনিং টাইম, উইথাউট নয়েজ ক্যান্সেলেশন ইউ ক্যান গেট আপ টু 5 hours লিসেনিং টাইম। আর এখানে যে ওয়্যারলেস চার্জিং কেসটা থাকে সেটির সাহায্যে আপনি ইউ ক্যান ইউজ আপ টু 24 hours টক টাইম অ্যান্ড লিসেনিং টাইম। সো এটি একটি বড় প্লাস পয়েন্ট। ইউজেবিলিটির দিক থেকে চিন্তা করলে আপনি অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে এটি আপনি এয়ারপড প্রো ইউজ করতে পারবেন, বাট অত বেশি ইউজার ফ্রেন্ডলি হবে না। সো আমি সাজেস্ট করব যে যারা আইফোন ইউজার তারাই স্মুথ এবং কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এবং কানেক্টিভিটিতেও কোনো ধরনের সমস্যা হবে না। এয়ারপড প্রোতে
অ্যাপেল একটি H1 বেস চিপ যোগ করেছে, যেটি মোটামুটি ব্যাটারির কনজিউমটা অনেকাংশে কমিয়ে দেয় এবং সাউন্ড ক্ল্যারিটির দিক থেকেও মোটামুটি আগের চেয়ে ভালো পারফর্ম করে। নতুন এয়ারপড প্রো IPX4 সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। সো আপনারা হালকা রেইন অথবা জগিং এবং ওয়ার্কআউটের সময় এটি নিশ্চিন্তে এখন ব্যবহার করতে পারবেন, কারণ এটা নর্মাল আর পানিতে এটা খুব বেশি সমস্যা হবে না। সো আপনারা নিশ্চিন্তে এটা জগিংয়ের সময় বা ওয়ার্কআউটের সময় ইউজ করতে পারবেন। সো এটি একটি বড় প্লাস পয়েন্ট বলা যেতে পারে। আর আরেকটি বড় ইস্যু হচ্ছে যে আপনারা এটি এখন প্লেনের মধ্যে ইজিলি নিয়ে ঘুরতে পারবেন, কারণ আপনারা যারা প্লেনে বিভিন্ন বড় বড় হেডফোন নিয়ে ক্যারি করে বা জায়গা দখল করে, সেগুলো আর দুশ্চিন্তা নেই। এটা কমফোর্টেবলি একটি মিনি সাইজের পকেট সাইজের ওয়্যারলেস হেডফোন আপনি সাথে নিয়ে ইউজ করতে পারেন, যেটি প্লেনে খুব স্মুথলি আপনাকে ভালো পারফরমেন্স দেবে। এয়ারপড প্রো নতুন যে সিলিকন টিপসটি ইউজ করেছে, আপনারা যদি কেউ হারিয়ে ফেলেন, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এটা থার্ড পার্টি ইয়ার টিপস, এটার সাথে কম্পার্টেবল নয়। আপনাকে অ্যাপেলের ওয়েবসাইট থেকে $4 সাহায্যে এটি পারচেস করতে হবে। বাংলাদেশের মার্কেটে আপনি এই এয়ারপড প্রো মোটামুটি 25 থেকে 26 হাজারের মধ্যে কিনতে পারবেন, কিন্তু আপনারা যদি অনলাইনে বাইরের কান্ট্রি কোনো অ্যাপেল স্টোর থেকে কিনেন, তাহলে এটি বাংলাদেশি টাকায় 21 থেকে 22 হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এয়ারপড প্রো সম্পর্কে সবচেয়ে বড় বিষয় বলা যেতে পারে যে দিস ইজ দি বেস্ট এয়ারপড অ্যাপেল হ্যাজ এভার প্রডিউসড। আপনারা যদি ওয়্যারলেস হেডফোনের বিষয়ে আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি একটি রিকমেন্ডেশন যদি দিতে চাই, তাহলে এয়ারপড প্রো অবশ্যই সবসময় আমার সাথে থাকবে। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি উপভোগ করছেন, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং নোটিফিকেশন বেলটিও অন করার জন্য বলছি, যাতে আমাদের আপকামিং ভিডিওগুলি আপনারা খুব সহজে পেতে পারেন। আর আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ এবং পরবর্তীতে আরও কিছু প্রোডাক্ট রিভিউ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন।